হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে আহ, গত 2 দিন আগে তো হবে মনে হয় সম্ভবত। যাই হোক, লাস্ট এপিসোডে আমি কিন্তু অসুস্থ হয়েছিলাম। তো সেই বিষয়ে বিস্তারিত আমার জীবন ভাই বলছে আপনাদের। আসলে ভিউয়ার্স, আমার কিছু মানে ফাড়া যাচ্ছে, এক কথায় মনে হয় শনি যাচ্ছে আমার। তো প্রত্যেকটা পদক্ষেপে আমার বিপদ ঘনায় আসতেছে। তো জানি না কিসের জন্য, হয়তো ওই সেই একটা সমস্যার জন্যই এত কিছু হচ্ছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হলে সেই সেখানকার সমাধানে দিতে পারি। তো দেখা যাক, আগামীকাল আমি চেষ্টা করব সেখানে যাওয়ার, সেখানে একটা পরিবেশ করার সিদ্ধান্ত নিচ্ছি। ভাই যাওয়ার না, ওখানে যাইতেই হবে, কারণ যা অবশ্যই আগামীকাল যাব। আমি একটা পরিবেশ করার সিস্টেম করছি। তো দেখা যাক কতদূর কি করা যায়। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমরা আসছি একটা খড় বাগানে। তো আপনারা তো হয়তো খড় গাছ চিনেন। যারা চিনেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি যে খড় গাছ কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না। এটা শুধু জাস্ট পান খাওয়ার জন্য যে খয়ের বানায়, সেই খয়েরটা। আর এটা দিয়ে আরো কি ওষুধ বানায়, ঘুমের জন্য না কিসের জন্য, যাই হোক ওষুধ বানায়। তো এই কাজের জন্য মূলত খড় গাছগুলা ব্যবহার করা হয়। একটু দেখান। তো আসলে ভিউয়ার্স, এই প্রকাশ ভাই কথা বলে লিক। খড় গাছটা মানে কি বলবো, মানে বাংলা গ্রামীণ ভাষায় যেটা বলি সেটা হচ্ছে ভূতরে। ভূতের একটা পুরো পছন্দের গাছই হচ্ছে সরা গাছ আর এই খড় গাছ। তো ভিউয়ার্স, এই খড় বাগানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে একটা নতুন বরজ করছে, পানের বর। তো এখানে পানের বর করাতে এই পাশেও বাগান ছিল, এটুকু মানে কাটতে পারছে কিভাবে এটা আমি জানি না। তবে যাই হোক, কাটার পরে এখনো গাছ দেখেন না, আছে ওই পাশে রয়েছে, ওই পাশে রয়েছে। তো এখানে কাটে বর করছে, আর এই পাশের এই বাগানটা কাটতেই পারতেছেন। কাটার জন্য যে এগুলো যাই হোক আছে, যে মাটি কাটছে সবকিছু করছে, কিন্তু এই বাগানটা গুলা কাটতে পারতেছে না। তো যাই হোক, আমি মানে কি বলবো, দেখি যে কিছু করে দিতে পারে কিনা এই মানুষকে, যদি কোনো উপকারে আসতে পারি। কারণ খড় বাগানের, হ্যাঁ, খড় গাছেরও দাম আছে, কিন্তু এটা যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন কিন্তু একটা দাম পাওয়া যায়। কিন্তু এতদিন এইভাবে গাছ ফেলে রাখা, সেই জমির মালিক চাচ্ছে যে এই গাছগুলা কাটার পরে এখানে হয়তো পানের বর করবে। কারণ পানের আবাদে হয়তো ভালো লাভজনক একটা হয় আশানুরূপ। তো যাই হোক ভিউয়ার্স, আমরা দেখি এখানে কি সমস্যা আছে। বুঝলি ভাই? ভাই ভিউয়ার্স, একটা কথা এখানে একটা বলি, সেটা হচ্ছে এই যে খড় বাগান, এই খড় বাগানটা কিন্তু একদম বিলের মাঝখানে। এই পাশেও বিল, এই পাশেও বিল, মানে একদম বিলের মাঝখানে এই বাগানটা তৈরি করছিল বলতে কি, এটা কেউ লাগায় না, এমনি এমনি হয়। অনেক আগের এটা একটা জঙ্গল ছিল মাঝখানে। জঙ্গলটা অনেক বড় ছিল, কিন্তু এগুলো বরফ করার পরে কেটে কুটে কিন্তু এই জায়গাটুকু এই দেখেন যেটা বলতেছিলাম, এই যে সরা গাছ। আসলে সমস্যার কিন্তু মানে কোনোটাই কমতি নাই। খড় বাগানও আছে, সরা গাছও আছে। জানি না আমরা সরা গাছ কয়টা পাবো। ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, একদম আপনারা দেখেন, মানে টোটাল একদম ভয়ানক অবস্থা। একবারে জঙ্গল হয়ে আছে ভাই। মাঝখান দিয়ে কি গাছ ভাই? সরা গাছ বড় বিশাল, ওটা মনে কাটতে পারে না। আসেন মাঝখানে সরা গাছ তৈরি দিতে দেখছিলাম, ওখানে কোনো একটা সমস্যা আছে। ওখানে সমস্যাতে এখানে অনেক রকম সমস্যা আছে, মানে কি বলবো। মানে এই জায়গাটুকু একদম পুরাটাই পঁচিশ, কিন্তু কোনো আবার কিছু না। এদিকেও আছে আকাশ ভাই, হ্যাঁ ভাইয়া, এদিকেও খড় বাগান। একই মালিকের এদিকে আসুন, এদিকে আসুন। একদিক দিয়ে মনে হয় বেশি গাছ হয় নাই। যে জায়গায় সমস্যা আমি সেই জায়গায় ঘুরিয়ে দিই।
জীবন দেখুন, আমি আগে পুরো বাগানটা বন্ধ করে নিই। কেমন ভাই? ভাই একটু আসেন তো, একটু আসেন তো, কাটা আছে ধরেন ধরেন তো, ক্যামেরার লাইটটা ধরেন। আকাশ ভাই কই গেল? যে চারিদিকে বাগান বন্ধ করতেছি, আর এখানে যদি কিছু থাকে তাহলে যাতে বের হতে না পারে। আমরা বুঝতে পারি যে এখানে এই সমস্যা আছে। ভাই একটু ধরেন তো কেমন ভাই? আকাশ ভাই ওই সাইডে আছে আছে। কেমন ভাই সাবধানে যায়। এখানে সরা গাছগুলো কি পরিমাণ, সরা গাছ আর যে জঙ্গল। এগুলো তো লাগায় না, একা হয় না জীবন ভাই, দেখছেন? আকাশ ভাই, আকাশ ভাই জীবন ভাই সাবধানে যান। আকাশ ভাই খড় বাগান লাগায় না, একাই হয়। খড় বাগান এমনি এমনি হয়, আমি এমনি পুরো বাগান এমনিতে। বন্ধ করে দিয়েছি বুঝছেন, ভিতরে যা আছে বেরোতে পারবে না। এই জন্য ঘিজে ঘিজে ছোট মানে সব একসাথে গাছ না। হ্যাঁ হ্যাঁ, এগুলো কেউ লাগায় না তো, আপনা আপনি না। হুম। বুঝতে হচ্ছে জীবন ভাই, ভাই সামনে থেকে আসতেছে। আস ভাই। আপনারা ভাবছেন যে আমি ভয়ে কাঁপতেছি, আমার আসলে প্রচুর পরিমাণ শীত, শীতে কাঁপতেছি। ভিউয়ার্স, আপনারা কিছু মনে করবেন না, প্রচুর পরিমাণ শীত পড়ছে আর রাতও অনেক বেশি। ভাই গাছের মাথায় এই ভাই, ভাই গাছের মাথায় ওটা কি বসে আছে ভাই? দেখা যায় ক্যামেরায়, হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু ভাই। সুজিব ভাই ভাই দেখেন, দেখা যাচ্ছে। একবার ওই যে স্পষ্ট ভাই, আপনারা ওই কি যে দেখতে ভাই। পাচ্ছেন? আকাশ ভাই আপনি দেখতে পারতেছেন? হ্যাঁ আমি আমি দেখতে কিন্তু পাচ্ছি। ভাই দেখতে পারতেছি। ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না ভাই, অনেক উঁচু জীবন তো। ভাই, একটু আসুন, পরিষ্কার দেখেন, আপনাকে একটু প্রয়োজন। আসেন আসেন আসেন। এখানে ওই পাশে যান। ভাই কাটা দেখি যান ভাই, এখানে বললাম কাটা আছে। আপনি বসেন, বুঝছেন না, ব্যাংক কাটা। বসেন, যেটা ভালো লাগলে এখানে বসেন, তখন হয়ে বসবেন। হ্যাঁ আপনি বসেন, দাঁড়িয়ে বসেন, সমস্যা নেই। ওটা বলুন, সমস্যা আছে কি? বোনের উপর দাঁড়িয়ে কাটা তুলে দেন হাত দিয়ে, না হয় দিয়ে দিলে একটা সমস্যা নেই। হ্যাঁ চুপ করে বসেন খালি। আসলে ভিউয়ার্স, আমি করতে চাচ্ছি কি, বিষয়টা হচ্ছে এই বাগানের যে সমস্যাটা, সেটা আসলে মানে আমি হাজির করে এখনই কথা বলতে পারবো। ভয়ঙ্কর কিছু না, তারপরেও ভয়ঙ্কর। আসলে ভিউয়ার্স, যুদ্ধক্ষেত্রে সবাইকে তুচ্ছ মনে করাটা আসলে বোকামোর পরিচয়। তো আমি তুচ্ছ মনে করতেছি না, তারপরেও ভাই। ভাই ভাই এখানে ওটা জুম করেন, ওটা জুম করেন। এখানে আসেন, আগে আসেন, আগে আসেন।
ভাই ভাই দেখা যাচ্ছে? ভাই ক্যামেরায় ভালো দেখা যায় না ভাই, আচ্ছা দেখা না দেখতে না, ক্যামেরায় দেখা যায় না ভাই। দেখতে পারবেন আপনি। জীবন ভাই আপনি রেডি হন। ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমি এখানে আসি কিছু আমাকে কেন বিরক্ত করছেন? দাঁড়ান 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 দাঁড়ান, আপনার সাথে কিছু হিসাব নিকাশ আছে। এটা হচ্ছে পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, তাই না? ভাই সেই ঘরের মালিক তো আর আপনি লাই, তাহলে কিসের জন্য আপনি এই বাগান এলাকা জ্বালাচ্ছেন? বাগান আলা আমার কিসের জন্য জ্বালাচ্ছে? চালাচ্ছে না, সে চাচ্ছে যে জঙ্গলটা পরিষ্কার করে সে একটা চাষাবাদ করবে, কারণ খাইতে হইলে পড়তে হইলে ফসল ফলাতে হবে। কারণ বর্তমানে আমাদের মানুষের বংশ এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে প্রচুর পরিমাণে খাদ্যের দরকার, প্রচুর পরিমাণে অর্থের দরকার। অর্থ তো বুঝবেন না, অনেক প্রয়োজনে স্বর্ণর দরকার আমাদের। তাহলে সেইগুলো যদি আমি জোগাড় করতে না পারি, সেই মানুষটা যদি জোগাড় করতে না পারে, তাহলে সে খাওয়াবে কি, পড়াবে কি তার পরিবারে? তা আপনি এই জায়গা থেকে চলে যান। সে তো জানতো আমি এখানে থাকি, সে কিসের জন্য এখন এই বাগান কেটে ফেলছে তাই বল আমাকে। কাটবেই তো, আমি যে বললাম না যে খাইতে পড়তে আপনাদের মতো তো আর না যে চাইলেই সবকিছু পায়ে গেলাম। সে অনেক আগে কেটে ভাই, ফেলতে ঠিক পারতো বলছেন। না? আমি তো অনেক বছর ধরে এখানে থাকি, প্রয়োজন ছিল এখন না, কেন কাটবে? প্রয়োজন তো ছিল না, অনেক এখন তার গাছ তাহলে মারা কিসের প্রয়োজন কাটার? গেছে। ওই যে পরিবার সংসার বৃদ্ধি পাচ্ছে, সন্তান বৃদ্ধি পাচ্ছে, তার প্রচুর পরিমাণে স্বর্ণ দরকার, অর্থ দরকার, তার সমস্যা হচ্ছে। তাই সে উপার্জন, কষ্ট, পরিশ্রম করার জন্য এইটা পরিষ্কার করতে যাচ্ছে এবং গাছগুলা বিক্রিও সে করতে যাচ্ছে। তুই কি তার গোলাম? তুই কি আমার জ্ঞান দিতেছিস এখানে? আমি তার গোলাম না, আমি তার তুই 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 ওর পক্ষে কথা করছো কি আমার সাথে? আচ্ছা আপনার পক্ষেই হইলাম। আপনিই বলেন যে আপনার পরিবারের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আর সেটা যদি কোনো মানুষ জাতির কাছে থাকে, তাহলে আপনি কি করবেন? আমি তোর অত জ্ঞান শুনতে চাচ্ছি ভয় না। দেখা সিনালি চলে যাবেন সজীব ভাই। আমি এখান থেকে যেতে পারবো না। সজীব ভাই, তাই তো মনে হচ্ছে ভাই। আপনার যদি শক্তি থাকে কাইরি লেওয়ার, হ্যাঁ আপনি কি চাইয়া লিবেন? না, কারি লিব ভাই, চাই লিব কে। তাতে তুই তো ছাড়ি ভয় দে আমাকে তাড়াতাড়ি। ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। এখানে কথা হচ্ছে আপনি এই বাগান থেকে সরে যাবেন, এটাই হচ্ছে কথা। এবং আগামীকাল সূর্য ওঠার পরে যেন এই বাগানটা একদম পরিষ্কার দেখতে পাই এবং সুন্দর বা এই ভয়ানক যে ভয়ঙ্কর সৃষ্টি করে রাখছেন, এখানে আসলে হুটহাট বাতাস উঠে আসা, জমি মালিক দাঁড়াতেই পারে না, ভয়ে তাড়ান, ওই যে মাটি কাটছে সব কটার অসুস্থ, গায়ে জ্বর বানা ফেলাইছেন, এগুলো করা যাবে না, তার তো এখনো কিছুই করি নাই। পারবেন সে না। যদি এই বাগানে কোনো পরিমাণ চুল ক্ষতি করার চেষ্টা করে, একটা গাছ যদি কাটে, তার বংশ আমি একবারে শেষ করে ফেলাবো, নির্বংশ করে দিব। আমার সাথে কি আপনি জেদাজেদি করবেন? তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা, না তো এখন তো শেষ করে ফেলাবো সবাক। আমার একটা পশম ছিঁড়ার মতো ক্ষমতা আপনার নাই। তুই আমাকে ডাকছু, আমি সাক্ষাৎ চলে আইছি তোর ডাকে। আমি কোনো অহংকারও করি তুই না, আমাকে আমি কোনো রাগাস না। কিছুই বলি না। তুই আমাকে রাগাস না, ভালো হবে না কিন্তু। আমাকে যে শালা কয় আমি তার দুলাভাই কাছে চলে যাই, তাই আমাকে রাগায়েন না। বিষয়টা হচ্ছে আমার কথা বোঝার চেষ্টা করেন সাইড আমাকে। যে তার প্রয়োজন, এই বাগানটা কাটা ওর প্রয়োজন। আপনি অন্য বাগানে যান, খড় গাছ যদি পছন্দ থাকে, খড় বাগানে অনেক খড় গাছ আছে, হয়তো বাগান নাই, বাগানও আছে, খুঁজে নিতে হবে, কিন্তু খড় গাছ প্রচুর আছে, বিশাল বিশাল, অনেক পুরা। আমরা এখানে আসলে কয়জন viewers, থাকি এই জানিস? খড় গাছ তো বিষয়টা হচ্ছে আমি সবই জানি, আমি এখানে যেহেতু পাওয়া দিচ্ছি আমি সবই জানি যে এই খড় গাছ যে আছে না, এগুলো তো খুব দ্রুত বৃদ্ধি পায় না, অনেক ধীরে ধীরে বৃদ্ধি পায়, অনেক বয়স হওয়া লাগে। এই শোনেন, আমি চাচ্ছি না আপনার উপর আমি অত্যাচার সৃষ্টি করি। আপনার কিছু চাওয়া পাওয়া আছে? শর্টকাট কথা, আমি এখান থেকে যেতে পারবো না। আপনার কোনো চাওয়া আছে? আমি যাবো না, আমার কিসের চাওয়া?
শুনেন, মায়েরও খাবেন, চোখ দুটো হারাবেন, কাঁদবেন, খাও। সজীব ভাই, ভাই মায়েরও খাবি, চোখ দুটো হারাবি, কাঁদবি, খাও। তা তো অবশ্যই। এই খাও কাই দিলে লাভ নাই। আপনার যদি কিছু চাওয়া থাকে বলেন, না হলে কিন্তু আমি জোর করে আপনাকে পাঠাই দিব, বৃন্দাবনের টিকিট ধরাই দিব একদম। আমি যা চাবো তুই দিতে পারবো? ও সে সামর্থ্য অনুযায়ী চাইলে অবশ্যই দিব। অসাধ্য যদি কিছু চান, সামর্থ্য অনুযায়ী যাবো, হ্যাঁ। বল আগে দিতে পারবো নাকি? হ্যাঁ বলেন দেখি, আমি আগে শুনি আগে। একটা পাঠা দিবি আমাকে, পারবি? সজীব ভাই লাইট ধরেন তো। হুম। বাগানের মূল্য, গাছের মূল্য কত হইতে পারে? 10-15,000, 20,000। বাগান তো অনেক বড়ই আছে ভাই, গাছ ওই দিক দিয়ে আছে কিছু গাছ, কাটার মতো গাছ না? কাটার মতো গাছ কিছু আছে ভাই, ওই এই মাঝে মাঝে। বিষয়টা হচ্ছে মানে যা আসবে তার থেকে তো আপনি বেশি চাই ফেলাইবেন। বেশি চাই নাই আমি। গাছের দাম এত আসবে না, আপনি একটু কম করে চান, কম জিনিস নেন। শোনেন, সেই লোকের ক্ষতি হবে, বুঝছেন? সে সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে এই বাগানটা রেখে দিত। আপনি এর থেকে ছোট কিছু চান, আপনি বিদায় হন, আমি আপনাকে দেওয়ার ব্যবস্থা করব। আমার পাঠাই লাগবে, কারণ আমরা এখানে 7 জন থাকি, আমি একা থাকি না। সেটা জানি তো। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি, আমি কই শুনেন, আপনাকে আমি পুরো বাগানটা বন্ধ করে দিছি, আপনি বাগান থেকে বের হতে পারবেন না, আপনারা বুঝতে পারছেন? আপনি তাহলে আমাকে সময় দেন, আপনারা এখানেই থাকেন, যাইতে পারবেন না কোথাও, আপনাদের মতো করে চলতে পারবেন না, কারণ বন্ধ করে দিছি। তো আপনারা থাকেন, আমি আগামীকাল অবশ্যই আসবো এবং কি বলে না বলে শুনবো তারপরে। কারণ ওই ভাই আমি কথা দিয়ে সে যদি না পারে, একটা বিষয় আছে। তা তো অবশ্যই ভাই, বুঝতে পারছেন? শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এর বেশি কিন্তু হইলে জন এই বাগানে যেন কেউ না আসে, আর কোনো গাছ, এই বাগানে কোনো গাছ বা কোনো কিছু যেন কাটার চেষ্টা না করে। আপনি বিদায় করি তাহলে কিন্তু একবারে অবস্থা খারাপ আপনি করে বিদায় ফেলাবো। করার পরে তারপরে কাটা হবে, সমস্যা নেই। হ্যাঁ, কারণ আমি আপনার কথা রাখছি। না, এখনো আমার কথা কথা আপনার সাথে রাখি। ফাইনাল কথা হয়নি, আপনাকে নাও দিতে পারে, কারণ তার সামর্থ্য না অনুযায়ী দিলে আমি ওখান থেকে যাব না। সেটা আমি দেখবো না, আমি এক কথা বলে আসি, তার সামর্থ্য না থাকলে কিচ্ছু করার নাই। চাইলে তো সবকিছু পাওয়া যাবে, সম্ভব না। চাইলে যদি সবকিছু পাওয়া যাইতো তাহলে তো মানুষ আর মানুষই থাকতো না, সজীব ভাই। ভাই অন্যরকম হয়ে যেত মানুষ। ভাই ঠিক আছে, ওকে, দাঁড়ান। তো আসলে বিষয়টা হচ্ছে কি, আমি এখানে আসার পরে দেখলাম যে হাজির না করে কথা না বলা পর্যন্ত সম্ভব না। হ্যাঁ, 7 জন আছে তো সমস্যা নেই, মানে 7 জনই জ্বালাচ্ছে। তো আগামীকাল আমি এই জমি মালিকের সাথে কথাবার্তা বলার পর দেখি কি বলেন, তারপরে আমি একটা বিস্তারিত একটা সিদ্ধান্ত নিব। আর আগামীকাল হয়তো সিদ্ধান্ত নিলেও আমরা এখানে আসতে পারবো না, কারণ আমরা ওই জায়গায় যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকাল অবশ্যই আমার এই চ্যানেলে, ঘোষ টিভি চ্যানেলে সবাই আমন্ত্রণ রইল। আমরা সেই আমার যেখানে হারায় গেছিলাম সেই বাগানে যাব। বাচ্চাকে একটাই চাওয়া, দাবি, আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আর কালকে অবশ্যই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমরা ভাই ঠিক রাত 10:30 কি 11টার মধ্যে কি 12টার মধ্যে যাবেন ভাই? না, একটা সময় যাবো, ওখানে সবকিছু জোগাড়ের পর, মানে যাই হোক, যে সময়ে যাই অবশ্যই টাইম কমিউনিটি পোস্ট করতে পারবো না, তবে একটু এদিক ওদিক হইলেও অবশ্যই আমরা থাকবো, অবশ্যই তবে 10টার পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সামনে দিকে রাখবেন।